আসসালামু আলাইকুম। আমি এমডি ইয়াসিন, দুবাই প্রবাসী। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং আমার পরিবারের সদস্য হয়ে যাবেন। কারণ এই এলাকাটা একটা বিজনেস এলাকা। এখানে আর কি গাড়ির শোরুম তৈরি হচ্ছে সব। তো আমি একদম বিশাল এরিয়া আমি মত পর্যন্ত আপনাদেরকে দেখাবো যে দুবাই দিন দিন কি পরিমাণ উন্নতি হচ্ছে, ডেভেলপ হচ্ছে আপনাদেরকে দেখানোর জন্য। এই সাইডটা অবশ্য কমপ্লিট হয়ে গেছে, মানে বিশাল এরিয়া নিয়ে এখানেও একটা কোম্পানি তৈরি হচ্ছে। আসলে কি কোম্পানি হবে এখনও আমি জিজ্ঞাসা করি নাই কারোর সাথে, তবে অফিস এবং যে কার্যক্রম যেগুলো হবে সেগুলো এখানে অলরেডি কমপ্লিট হয়ে গেছে। তবে শুনলাম এখানে গাড়ির একটা বিজনেস এরিয়া হবে আর কি, কারণ দুবাইতে তো গাড়ি প্রচণ্ড চলে, আমরা সবাই জানি। এদেশের মানুষ সবাই গাড়ি ছাড়া আসলে চলাচল করেন না কেউ, যেহেতু এখানে আমাদের বাংলাদেশের মতো কোনো মানে ভ্যান, রিক্সা এগুলো চলে না, টেম্পু, অটো বাইক এগুলো চলে না। তো সেজন্য এখানে গাড়ির ব্যবসাটা সবচাইতে মানে একটা জমজমাট ব্যবসা, সবসময় বেচা কেনা হয়, কোনো সমস্যা নাই। তো এই জন্য ভাবলাম যে গাড়ির ব্যবসা এদেশে সবচেয়ে ভালো ব্যবসা আর কি, জমজমাট ব্যবসা। কারণ এখানে তবে বিনিয়োগ লাগে অনেকগুলো, এখানে তো প্রচণ্ড অর্থনৈতিক একটা ব্যবসা আছে। গাড়ির বিজনেস তো আসলে বিশাল বিজনেস, এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন। তো যাদের আসলে টাকা পয়সা আছে এই ব্যবসাগুলো আসলে তারা এদেশে করে, তাদের জন্য মোটামুটি খুব ভালো আর কি, প্লাস পয়েন্ট। তো এই জন্য আসলাম যে আপনাদেরকে একটু দেখাই। দুবাই তো আমরা সবাই নাম শুনি যে দুবাই, কিন্তু এই দেশটাতে আসলে কত উন্নত হচ্ছে দিন দিন তা নিজের চোখে না দেখলে বিশ্বাস করা যায় না। দুবাই এবং বাংলাদেশ একই সাথে স্বাধীন হয়েছিল একই বছরে। যেমন বাংলাদেশ স্বাধীন হয়েছিল 26শে মার্চ, আর দুবাই স্বাধীন হয়েছিল 2রা ডিসেম্বর। মানে একই বছরে দুইটি দেশ স্বাধীনতা লাভ করেছিল। তবে দুবাই ওই সময় ছিল মরুভূমির দেশ, কিছুই ছিল না, শুধু বালু, পাহাড় আর পাথর ছিল, আর ছিল সাগরের পানি। কিন্তু সেই দেশটা কত ডেভেলপ, কত উন্নত, এটা নিয়ে বিস্তারিত আশা করি একটা ভিডিও তৈরি করব, বানাবো, আপনাদের জানাবো যে আসলে দুবাই এত ডেভেলপ কীভাবে হলো, কারণ কি। আর আমাদের দেশটা আসলে এখন পিছিয়ে আছে কেন? আমাদের দেশ তো বলা হয় সোনার বাংলা, সব কিছু হয়, এমন কিছু নাই যে আমাদের দেশে হয় না। আমরা যেটা রোপণ করি সেটাই হয়। তো এই বিষয় নিয়ে পরবর্তীতে একটা ভিডিও আপনাদের অবশ্যই আমি আপলোড দেবো। তো অবশ্যই আপনারা আমার পরিবারের সদস্য হয়ে যাবেন, এবং ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আপনাদের জন্য এত কষ্ট করি, এত পরিশ্রম করি, বিভিন্ন জায়গায় যাই, ভিডিও তৈরি করি। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।